আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ব্লগটা শুরু করছি আমি হোটেলের ব্যালকনি থেকে। কালকে রাত্রে আমরা সবাই মিলে দীঘাতে এসেছি, আমরা নিউ দীঘাতে হোটেল নিয়েছি। এতক্ষণ ঘুম থেকে উঠছিল না, যেমনি বলছি সবাই চলে গেল সমুদ্র দেখতে, তখন চট করে উঠে গেছে ঘুম থেকে। বনু কেমন এক্সাইটেড সমুদ্রে যাওয়ার জন্য? বিশাল। বনু এই প্রথমবার সমুদ্র দেখবে, এই যে ভাইও প্রথমবার এই সমুদ্র দেখবে। এক্সাইটেড? ইয়েস! তুইও এই প্রথমবার না সমুদ্র দেখা? চলো! পুরো মেঘলা আকাশটা, মনে হচ্ছে বৃষ্টি আছে এক্ষুনি। বনু হচ্ছে কত বছর বয়সে সমুদ্র দেখছি, আর ওর মেয়ে হচ্ছে 6 মাস বয়সে সমুদ্র দেখছি। পুরো হাওয়া দিচ্ছে, দেখো হাওয়া, কাপড় চোপড় সব উড়ে যাচ্ছে। ঠান্ডা লাগবে তো, ঠান্ডা লাগবে তো। হ্যাঁ, কি হাওয়া। কালকে পুরো জোয়ার ছিল তো, আমরা তো রাত্রে আসি নাই, তপন আর তোজোর বাবা এসেছিল। চলো, এই লাফিয়ে লাফিয়ে দেখো কি এক্সাইটেড, সবাই ভীষণ খুশি। আমি ভাবছি তোমার মনে মোবাইল হারায় গেছে, আর তুমি আজকে জুইকে দেখবা, আর জুইয়ের মা বাবা একটু আনন্দ করুক। আর এতক্ষণ তো সবাই অনেক মজা করলো, আমি সবার ফটো ভিডিও করে দিয়েছি, আমি মজা করতে পারি নাই। আর পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কখন সমুদ্রে নামবো। এখন আমরা নামবো সবাই একসাথে, একা একা নামলে এত মজা নাই, শুধু এসছে সবার সাথে একজনের সাথে হাত ধরে নামবো। আর ওই যে জুইকে আর বাবা গেল না হোটেলে, জেঠিও চলে গেল, তো আমরা একটু মজা করবো, তারপরে চলো। এমন ভাবে দৌড় দিল, হাতে ধরে একদম জলের মধ্যে পড়ে গেছি, আর এখন মুখে জল চলে গেছে, লবণ লবণ লাগতেছে। সমুদ্রে এখন ভরা যৌবন আসছে, এই জন্য আমাদের তাড়িয়ে দিচ্ছে, বলছে সাইলেন্ট বাজা দিল, বললো যে এখন আর চান করা যাবে না, যৌবন শেষ হবে তারপরে। চলো চলো। হোটেল থেকে চেক আউট করে তাড়াহুড়ো করে সবাই বেরিয়ে গেলাম। এখন সবাই মিলে ব্রেকফাস্ট করব, তারপরে যাব জগন্নাথ মন্দিরে। তাহলে এখন সবাই চলো ব্রেকফাস্ট করে নিই। ওই যে রাস্তার পাশে একটা দোকানে এখন আমরা সবাই ব্রেকফাস্ট করে নিব। দেখি এখন কে কি খায়। কি খাবে? ঘুগনি মুড়ি খেতে কেমন? হ্যালো, সকাল থেকে কিছুই খায়নি, ওদের খুব খিদে পেয়ে গেছে। নিউ দীঘা আর ওল্ড দীঘার মাঝখানে তো মন্দিরটা, ওই জগন্নাথ মন্দির, তো সেখানে এখন আমরা যাচ্ছি। আর আমাদের হোটেল থেকে মোটামুটি ওই 800 মিটার দূরে মন্দিরটা, তো ভাবলাম সবাই হালকা হালকা করে হেঁটেই চলে যাই, জুতাগুলো সব এক জায়গায় রেখে নে, তারপরে মন্দিরে ঢুকতে হবে। তো মন্দিরের ভিতরে তো ক্যামেরা নিয়ে যেতে দেয়নি, ক্যামেরা রেখে গেছি বাইরের কাউন্টারে। তো মন্দিরে আমরা সবাই মিলে অনেকক্ষণ ঘুরলাম, মন্দিরটা দেখতে পেয়ে দেখো মন্দিরটা দেখা যায়, ওই যে সবগুলো মন্দির দেখা যায়। আর মন্দিরটা পুরো পাথর দিয়ে বানানো, খুব সুন্দর মন্দির একটা।
জগন্নাথ দেবীর মন্দির। আর এখানে আমরা 2-3 ঘন্টা কাটিয়ে দিয়েছি। বট গাছটা পড়েছে রাস্তার মাঝখানে, আর ওই শিখরের মাঝখান দিয়ে ছোট সরু রাস্তা, ওই দিক দিয়ে যেতে হবে। খালি পেট থাকলেও কান্না করে, আর একটু খেয়ে নিলেই তখন সেই হাসি হাসি। কি বলে? বিচে কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি গাড়ি ধরতে, কারণ আজকে আমাদের বাড়ি ফেরার পালা। সারাদিনটা সবাই মিলে বেশ আনন্দই করলাম, বিচে কিছু সময় কাটালাম, জগন্নাথ মন্দিরে কিছুটা সময় কাটালাম, আর এখন যাবো গাড়ি ধরতে। কেউ কেউ আগে যাচ্ছে, আবার কেউ কেউ পিছিয়ে আসছে। তা চলুন ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।